ঠিক আছে মানে আমরা ভালো আমি বন্দি কারাগারে। আমি বন্দি কারাগারে বলে গান কয়ে ভাইরাল হওয়া সেই মোদি পরদেশি যেন এবার সত্যিকার অর্থেই কারাগারে গেলেন। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হঠাৎ করে কেন তাকে গ্রেপ্তার করা হলো? কে এমন অন্যায় করলো যার কারণে তাকে আদালত কারাগারে বন্দি করে রাখলো? ভিউয়ার্স, এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। প্রতারণার অভিযোগে দায়ের করা 4,40,000 টাকার একটি চেক ডিজে অনার মামলায় জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক মজিব পরদেশিকে গ্রেপ্তার দেখানো হয়েছে মঙ্গলবার 18 আগস্ট। ঢাকার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাদিক আহমেদের বাদীপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহ আলম মিয়া এই তথ্যই নিশ্চিত করেছেন। মামলার বিবরণ থেকে জানা যায়, 2003 সালে মামলার বাদী মজিবুর রহমানের ছোট ভাই মোহাম্মদ সোলাইমান সর্দারকে যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা বলে মজিব পরদেশি মোট 4,40,000 টাকা নেন। এর মধ্যে ব্যাংক লেনদেনের মাধ্যমে 2,20,000 এবং বাকি 2,20,000 টাকা নগদ নেওয়া হয়েছিল। তবে কথা রাখেনি, অভিযুক্ত শিল্পী সোলাইমানকে বিদেশে নিতে সম্পূর্ণ ব্যর্থ হন তিনি। এরপর বাদীপক্ষ টাকা ফেরত চাইলে মজিব পরদেশি সমপরিমাণ টাকার দুটি চেক প্রদান করেন। কিন্তু সেই চেকগুলো ব্যাংকে জমা দেওয়ার কথা হলে অপর্যাপ্ত তহবিল বা ফান্ড ইনসাফিসিয়েন্ট দেখিয়ে বারবার প্রত্যাখ্যান করা হয়। আইনগত নিয়ম অনুযায়ী বাদীপক্ষ থেকে একাধিকবার আইনি নোটিশ পাঠানো হলেও বকেয়া টাকা পরিশোধ করা হয়নি। পরবর্তীতে বাধ্য হয়ে 2004 সালের 1 জুন মজিবুর রহমান বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে আরও বলা হয়, শিল্পীর পরিচয়ে প্রভাব খাটিয়ে ও বিদেশে পাঠানোর মিথ্যা প্রলোভন দেখিয়ে আরও বেশ কয়েকজনের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন এই সঙ্গীত শিল্পী। এর আগে গত 4 আগস্ট 10 লাখ টাকার আরেকটি চেক ডিজয়নার মামলায় তাকে গ্রেপ্তার পাঠানো হয়েছিল। 2022 সালে মাগুরার আদালতে ইদ্রিস আলী বিশ্বাস ওই মামলাটি দায়ের করেছিলেন। 2023 সালের 15 মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ আদালতের মোহাম্মদ আনোয়ার সাদাত ওই মামলায় মজিব পরদেশিকে 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ 10 লাখ টাকা অর্থ প্রদান করেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়েছিল। পরবর্তীতে ওই পরোয়ানার ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠান। এরপর বর্তমান এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন অ্যাডভোকেট আব্দুর রহমান মিয়া। উল্লেখ্য যে দেশের সঙ্গীত শিল্পী অঙ্গনের পরিচিতি মুখ মজিব পরদেশির। তার আসল নাম হলো মজিবুর রহমান মোল্লা। 80-র দশকে বাংলা ফোক গান এবং লোকসঙ্গীত পরিবেশন করে তিনি দেশজুড়ে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। আর আজ তাকেই গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। ভিউয়ার্স, সঙ্গীত শিল্পী মজিব পরদেশিকে চেনে না এমন লোক খুব কমই আছে। আর সেই মজিব পরদেশিকে গ্রেপ্তার করে ইতিমধ্যে কারাগারে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি জেলখানাতেই বন্দী আছেন। তাকে গ্রেপ্তার করার বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।